আমি শিবম আজকে নিয়ে এসেছি বিএড অ্যাডমিশন সেশন 2021 থেকে 2023 শিক্ষাবর্ষের নতুন নোটিফিকেশান নিয়ে। এই সর্বপ্রথম বিএডের অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হয়েছে, তাও আবার খুব কম খরচে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাফিলিয়েটেড রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, তার এলিজিবিলিটি কী রয়েছে, তার স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশ থাকা বেল আইকন ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন রয়েছি রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলার অফ এডুকেশন বিএড 2021 থেকে 23 শিক্ষাবর্ষের যে অ্যাডমিশন প্রক্রিয়াটির নোটিফিকেশানটা অলরেডি বেরিয়েছে এবং এক্ষেত্রে আরও বলা হয়েছে কেবলমাত্র মেল ক্যান্ডিডেট এখানটায় অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং যে ডেটটি এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার জন্য, সেটি হচ্ছে জুনের 10 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ। এবং এখানটায় যে ইনটেক ক্যাপাসিটি বলেছে অর্থাৎ টোটাল সিটের সংখ্যা, সেক্ষেত্রে বলেছে এখানে 100টি সিট রয়েছে এবং এখানটায় যে ইন্টারভিউ বা কাউন্সিলিংয়ের লিস্টটি রয়েছে ওটা বেরোবে কিছুদিন পরে। সেক্ষেত্রে এখানে বলেছে টু বি ডিসাইডেড লেটার, অর্থাৎ এখানে এখনও অফিসিয়ালভাবে এখানে জানানো হয়নি যে কবে ইন্টারভিউ বা কাউন্সিলিং হচ্ছে। তো সেক্ষেত্রে এই সমস্ত ডেটটা অবশ্যই আমাদের জানতে হলে অবশ্যই এই পেজে আমাদের লগ ইন করে মাঝে দেখে নিতে হবে। তাছাড়া এখানে কবে ফাইনাল লিস্ট বেরোচ্ছে এবং ডেট অফ অ্যাডমিশন বা কবে হচ্ছে সব কিছুই এখানে বলা নেই এবং মেরিট লিস্ট কবে পাবলিশড হবে সমস্ত কিছু পরে জানিয়ে দেওয়া হবে। তার আগে এখানটায় ডাউনলোড প্রসপেক্টাসে আমরা ক্লিক করলে আমরা জানতে পারবো কী কী এলিজিবিলিটি রয়েছে এখানটায় অ্যাডমিশনের জন্য। দেখতে পাচ্ছেন আমি প্রসপেক্টাসটা ডাউনলোড করেছি এবং এখানে বলা হয়েছে 2 ইয়ার ব্যাচেলার অফ এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ এটি 2 বছরের ব্যাচেলার এডুকেশন প্রোগ্রাম এবং এখানটায় কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া এখানে হোস্টেল ফেসিলিটি রয়েছে, সেক্ষেত্রে কেবলমাত্র উইলিং স্টুডেন্টসরা এখানে হোস্টেল ফেসিলিটির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এছাড়া আর কী কী এলিজিবিলিটি রয়েছে তা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে এটি 2 বছরের ব্যাচেলার এডুকেশনাল কোর্স এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটি একটি অটোনোমাস ইনস্টিটিউশন। সেক্ষেত্রে যে সমস্ত মেথড সাবজেক্ট রয়েছে সেটা এখানে একবার জানিয়ে দিই। এক্ষেত্রে মেথড সাবজেক্ট যেগুলো বলেছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ম্যাথমেটিক্স এবং সায়েন্স গ্রুপের মধ্যে, এছাড়া সোশ্যাল সায়েন্স গ্রুপ রয়েছে। সেক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত এবং হিন্দি এখানটায় রয়েছে। সেক্ষেত্রে আপনাদের ম্যাথমেটিক্স গ্রুপে রয়েছে ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এবং সায়েন্স গ্রুপের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স। তাছাড়া এখানে সোশ্যাল গ্রুপে যে সমস্ত সাবজেক্টের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং মিউজিক, অ্যাকাউন্টেন্সি। অর্থাৎ কমার্স সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে আপনারা এখানটায় বিএড করতে পারছেন। তাছাড়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, এখানে এলিজিবিলিটি যেটা লাগছে আপনাদের অ্যাডমিশনের জন্য সেটা এখানে বলা হয়েছে কেবলমাত্র 50% নাম্বার আপনাদের অ্যাটলিস্ট লাগবে ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের 5% রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে SC/ST ক্যান্ডিডেটের জন্য এবং এখানে যে অনলাইন ভর্তির প্রক্রিয়াটি চলবে সেটা হচ্ছে জুনের 10 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত এবং ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ এখানে যে সিট সংখ্যা রয়েছে সেটি হচ্ছে কেবলমাত্র 100টি সিট সংখ্যা রয়েছে। তার মধ্যে ডেপুটেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 50% সিট রিজার্ভড এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য 50% সিট রিজার্ভ। তাছাড়া SC ক্যান্ডিডেটের জন্য 100টি সিটের মধ্যে 22% সিট রিজার্ভ রয়েছে এবং ST ক্যান্ডিডেটের জন্য 6% এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য 3% সিট এখানে রিজার্ভ রয়েছে। এবার যার ভিত্তিতে আপনাদের মেরিট লিস্টটা কাউন্টিং হবে সেটা এখানে বলে দিচ্ছি। তো এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার নাম্বার সিস্টেম যেটা এখানে কাউন্টিং হচ্ছে সেটা হচ্ছে 10 নাম্বার। এছাড়া হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য এখানটায় ধার্য রয়েছে 10 নাম্বার। এছাড়া আপনাদের গ্র্যাজুয়েশনের জন্য রয়েছে 30 নাম্বার, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য রয়েছে 30 নাম্বার, অর্থাৎ আপনার যদি এমফিলও করা থাকে তাহলে তার জন্য আপনাদের 2 নাম্বার, পিএইচডির জন্য 3 নাম্বার। এছাড়া আপনি যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ টিচার্স হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের পার ইয়ার ভিত্তিতে ম্যাক্সিমাম আপনাদের স্কোরিং রয়েছে 5, তো তার ভিত্তিতে আপনাদের এখানে রেজাল্টটি কাউন্টডাউন করা হবে। এছাড়া ইন্টারভিউর জন্য রয়েছে এখানে 20 নাম্বার এবং 20 নাম্বার এবং টোটাল আপনাদের এখানটায় যে মার্কিংটা হচ্ছে 110-এর মধ্যে আপনাদের এখানটায় মেরিট লিস্টটা পাবলিশড হবে এবং যে মেরিট লিস্টটা পাবলিশড হবে সেটা এখনও জানানো হয়নি এবং কবে পাবলিশড হবে সেটা পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
এরপরে যে সমস্ত সাবজেক্টগুলো হবে সেই সমস্ত সাবজেক্টের কবে রেজাল্ট বেরোবে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার পরে এক্ষেত্রে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার স্ক্যান সেলফ অ্যাটেস্টেড এবং মার্কশিট সার্টিফিকেটস অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস দ্য স্কুল ফাইনাল সার্টিফিকেট ফর দ্য এভিডেন্স অফ এজ মাইগ্রেশন সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট বাই দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। অর্থাৎ আপনাদের এখানে সেলফ অ্যাটেস্টেড মার্কশিট লাগছে, আপনাদের সার্টিফিকেট লাগছে এবং আপনার যদি এক্সট্রা কোনো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আপনারা এখানে মেনশন করবেন। এছাড়া যে স্কুলের আপনাদের পড়েছেন সে এজ প্রুফ আপনাদের লাগছে। এছাড়া মাইগ্রেশন সার্টিফিকেট লাগছে, অর্থাৎ আপনারা যে কলেজে থেকে মাইগ্রেশন নিয়েছেন তার মাইগ্রেশন সার্টিফিকেট আপনার দিতে হবে। এছাড়া আপনাদের মেডিকেল ক্ল্যারিফিকেশান দিতে হবে রেজিস্টার করার সময় আপনাদের কোনো মেডিসিন বা মেডিকেল কোনো ডক্টরের কাছ থেকে। তাছাড়া এখানে ফাইনাল লিস্টটা কবে বেরোবে এগুলো তো এখন জানানো হবে না, এটা পরে জানানো হবে এবং ওয়েটিং লিস্টেও কবে হবে সেগুলো সব পরে জানিয়ে দেওয়া হবে। তো এবারে আসি ফি স্ট্রাকচারের ব্যাপারে। তো ফি স্ট্রাকচার ডেপুটি ট্রেনিসদের জন্য ফার্স্ট ইয়ারের জন্য টোটাল ফি স্ট্রাকচারটা যেটা পড়ছে সেটা হচ্ছে 20,800 টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে কেবলমাত্র ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 20,800 টাকা পড়ছে ফার্স্ট ইয়ারে, কেবলমাত্র ফার্স্ট ইয়ারের জন্য। এবং ফ্রেশার্স ট্রেনিরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা পড়ছে 17,200 টাকা। অর্থাৎ কেবলমাত্র ফার্স্ট ইয়ারের জন্য আপনাদের অ্যাডমিশন ফি পড়ছে 17,200 টাকা। সেক্ষেত্রে আপনাদের এখানে দুটো সেম, এখানে আর কোনো টাকা লাগছে না, কেবলমাত্র 17,200 টাকা দিয়ে দিলে আপনাদের ফার্স্ট ইয়ার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব সেকেন্ড ইয়ারে কত আপনাদের দিতে হচ্ছে। সেকেন্ড ইয়ারে কেবল ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য লাগছে 17,700 টাকা। হ্যাঁ বন্ধুরা, সেকেন্ড ইয়ারে ডেপুটি ক্যান্ডিডেটের জন্য লাগছে 17,700 টাকা। এছাড়া যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানে দিতে হচ্ছে 14,100 টাকা সমস্ত টোটাল মিলিয়ে। তো এরপরে আপনারা যদি এক্সটার্নাল স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ আশেপাশের কলেজের যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, অর্থাৎ আলাদা যদি বাইরের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, তো সেক্ষেত্রে এখানে হোস্টেলটা আপনাদের নিতেই হচ্ছে। যদি নিতে হয় তাহলে সেই হোস্টেল ফিটা আপনাদের সেখানে অ্যাড হবে। সেক্ষেত্রে এখানে হোস্টেল ফিটা নিচ্ছে 12,300 টাকা ফার্স্ট ইয়ারের জন্য। এখানে কেবলমাত্র ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য, আর ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য কোনো আলাদা নয়, সবার ক্ষেত্রে এই হোস্টেল ফিটা এক। এক্ষেত্রে সেকেন্ড ইয়ারে আপনাদের নিচ্ছে যেটা হোস্টেল ফিটা ওটা নিচ্ছে 10,100 টাকা। এক্ষেত্রে আরও বলে দেওয়া হয়েছে যে ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক দ্য হোস্টেল ইজ টেম্পোরারি ক্লোজড, মানে এখন হচ্ছে হোস্টেল ফেসিলিটি এখন ওপেন নয়। এবং বলেছে মেনশন বিলো দ্য হোস্টেল ফিজ, হাউএভার হোয়েন দ্য হোস্টেল রিওপেন অনলি দেন উইল দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু পে দ্য হোস্টেল ফিজ। অর্থাৎ যদি হোস্টেলটা খোলা থাকে তখনই হোস্টেল ফিজটা নেওয়া হবে, না হলে হোস্টেল ফিটা নেওয়া হবে না। সেক্ষেত্রে অ্যাট এ গ্ল্যান্স আপনাদের যে এডুকেশন ফিটা রয়েছে, কোর্স চার্জটা রয়েছে, সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য 20,800 টাকা এবং 17,700 টাকা, এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য এখানটায় নিচ্ছে 12,300 টাকা এবং 10,100 টাকা। এটা হোস্টেল চার্জ, এটা হচ্ছে হোস্টেল চার্জ। এবং এক্ষেত্রে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ফার্স্ট ইয়ারে নিচ্ছে 17,200 এবং 14,100 টাকা। অর্থাৎ এখানে আপনাদের খরচ হচ্ছে 31,300 টাকা মতো ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য। এছাড়া আপনাদের হোস্টেল ফিটা এখানে ইনক্লুডেড, যদি আপনারা হোস্টেল নিতে চান তাহলে আপনাদের এই হোস্টেল ফিটা দিতে হচ্ছে, নাহলে এই হোস্টেল ফিটা দিতে হবে না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো উপরের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই পেজের নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন ট্যাব ওপেন হবে। তো আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সেক্ষেত্রে এখানটায় সমস্ত ক্রাইটেরিয়া, কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে সমস্ত কিছু এখানে বলা রয়েছে। এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে দুটো এখানটায় পেজ রয়েছে, লগ ইন এবং হচ্ছে রেজিস্ট্রেশন বলে। যদি আপনারা নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে রেজিস্ট্রেশন অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে আপনাদের যে নাম রয়েছে এখানে আপনাদের সেই নাম এখানে বলে দিতে হবে এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা, যে নাম্বারটা অ্যাক্টিভ আছে ওই নাম্বারটাই এখানটায় দেবেন, কারণ এই পরবর্তীকালে কমিউনিকেশনের জন্য ওই নাম্বারটাই আপনাদের যোগাযোগ করা হবে। তাছাড়া আপনাদের অ্যাক্টিভ ইমেল আইডি, এক্ষেত্রে অনেকের পরিচিত ইমেল আইডি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা নিজের ব্যক্তিগত ইমেল আইডিটা এখানে শেয়ার করবেন এবং একটি পাসওয়ার্ড আপনাদের জেনারেট করতে হবে। তারপরে এখানে গেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। লগইন পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে, যেক্ষেত্রে আপনাদের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি শো করবে। সেক্ষেত্রে আপনাদের এখানে বিএড অ্যাপ্লিকেশান ফর্ম যেখানটায় রয়েছে, তো এইখানটায় এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে।
ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের লগ ইন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। সেক্ষেত্রে আপনাদের চয়েস ফাইল অপশানে ক্লিক করার পরে আপনাদের ছবি এখানে আপলোড করতে হচ্ছে। এরপর আপনাদের ম্যারিড কি সিঙ্গেল এখানে চয়েস করে দিতে হচ্ছে। ডেপুটেড ইয়া ফ্রেশার্স, জেনারেল ইয়া এসসি বা এসটি আপনাদের কাস্ট এখানে সিলেকশন করে নিতে হচ্ছে। এরপরে আপনাদের কোন গ্রুপে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, সায়েন্স গ্রুপ, ম্যাথমেটিক্স বা সোশ্যাল সায়েন্স গ্রুপ এখানে চয়েস করে নিতে হচ্ছে। তারপর আপনাদের এখানে সাবজেক্টটা বেছে নিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন এই গ্রুপ অনুযায়ী যে সমস্ত সাবজেক্টটা ওখানে বলা ছিল সেক্ষেত্রে আপনারা এখানটায় ক্লিক করার পর এখানে সাবজেক্টটা পেয়ে যাবেন। তারপরে এখানে বলেছে অনলি ফর অনার্স গ্র্যাজুয়েট, কেবলমাত্র অনার্স যারা করেছেন সাবজেক্টের উপর তাদের ক্ষেত্রে এই কলামটা শুধু ফিল আপ করতে হচ্ছে। তাছাড়া অন্যান্য কোনো ক্যান্ডিডেটের জন্য এই কলামটা ফিল আপ করতে হবে না, কেবলমাত্র অনার্স ক্যান্ডিডেটরা এই কলামটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনারা অনার্সটা কোন সাবজেক্টের উপরে করেছেন তো সেই সাবজেক্টের নাম এখানে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশনও কোন সাবজেক্টের উপর করেছেন তো সেই সাবজেক্টের নাম এখানে আপনাদের লিখতে হচ্ছে। এরপরে চলে যাই পাস গ্রাজুয়েটের ক্ষেত্রে। কেবলমাত্র পাস গ্রাজুয়েট স্টুডেন্টরাই এখানে এই কলামটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে ফার্স্ট পেপার 1, পেপার 2 এবং পেপার 3 কি কি রয়েছে সেটা আপনাদের এই নির্দিষ্ট কলামে আপনাদের বলে দিতে হচ্ছে। এরপর রয়েছে আপনাদের নাম। এক্ষেত্রে নামটা আপনাদের ব্লক লেটার হবে। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের নির্দিষ্ট নাম, আপনাদের বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি এবং অকুপেশন, এই অকুপেশনটা নিয়ে অনেকে ডাউটে রয়েছেন যে কোন অকুপেশন হবে। সেক্ষেত্রে এখানে আপনাদের ফাদারের যে অকুপেশন রয়েছে সেটা এখানে আপনাদের উল্লেখ করতে হচ্ছে। এছাড়া আপনাদের যে রিজিয়ন রয়েছে, রিজিয়ন এবং ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ এবং ডেট অফ বার্থ, এবং আপনাদের তার ভিত্তিতে 1 জুলাই 2021 অনুযায়ী আমাদের যে এজটা হয়েছে সেটা নির্দিষ্ট কলামে আপনাদের দেখিয়ে দেবে। তো তারপরে আপনাদের এখানে বলেছি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন লাস্ট অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ আপনারা লাস্টে যে ইউনিভার্সিটি অ্যাটেন্ড করেছেন সেই ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে চেয়েছে, সেই ইউনিভার্সিটির নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ারটা এখানে আমরা দিয়ে দেবেন। তো তারপরে আপনাদের এখানে হোম অ্যাড্রেস রয়েছে, এখানে নির্দিষ্ট আপনাদের বাড়ির ঠিকানা এখানে আপনাদের লিখে দিতে হচ্ছে। এছাড়া আপনাদের মাদার টাং কি তাও এখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারের যে এটা দিয়েছে এটা অবশ্যই মনে করে নিজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, কারণ এখানটায় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন এক্ষেত্রে অনলাইন মোডে যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য যেহেতু অনলাইনে পড়াশোনা চলবে, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করা হতে পারে। তো এরপরে বন্ধু আমাদের বলছে লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ আপনারা যে পরীক্ষাটা লাস্টে অ্যাটেন্ড করেছেন তো সেই পরীক্ষাটার এখানে আপনাদের উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যদি বিএসসি দিয়ে থাকেন তো বিএসসির থার্ড সেমের যে ফোর্থ সেমের যে এটা রয়েছে তো সেক্ষেত্রে আমাদের এটা এখানে উল্লেখ করতে হচ্ছে। অর্থাৎ যদি এমএসসি করে থাকেন সেক্ষেত্রে এমএসসির যে ফোর্থ সেমের উল্লেখ করতে হবে। এখানটায় দেখবেন আপনাদের অ্যাডমিট কার্ডের উপর লেখা থাকে। তারপরে যদি ডিউ টু অ্যাপেয়ার, যদি অ্যাপেয়ার করতে কোনো বাকি থাকে তাহলে এখানে উল্লেখ করবেন, যদি না থাকে তাহলে এখানে উল্লেখ করার দরকার নেই। এরপর পড়েছে এসেনশিয়াল প্রুফ। এসেনশিয়াল প্রুফের মধ্যে আপনাদের এখানে নির্দিষ্ট আপনাদের আধার কার্ড এবং আপনাদের ভোটার আইডি কার্ড এখানে দিয়ে দিতে হচ্ছে। এরপরে আসি এক্সামিনেশন যেগুলো পাস করেছেন সেগুলো এখানে উল্লেখ করতে হচ্ছে। সেক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদের বোর্ড, ইয়ার এবং কোন ডিভিশনে পাস করেছেন, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ডিভিশন যেগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দিতে হবে, এবং কত মধ্যে আপনারা এক্সামটা পেয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, এবং কত পেয়েছেন তা উল্লেখ করে দিতে হচ্ছে। তার ভিত্তিতে এখানে নির্দিষ্টভাবে পার্সেন্টেজ এবং স্কোর এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে যাবে। তারপরে আপনাদের এইচএস এর একইভাবে আপনাদের নাম উল্লেখ করবেন, এবং গ্র্যাজুয়েশন যদি অনার্স হয়ে থাকেন তো অনার্স ক্লিক করবেন, যদি পাসে হয়ে থাকেন তাহলে পাস ক্লিক করবেন। এক্ষেত্রে অনার্স যদি হয়ে থাকেন তো এখানে অনার্স অপশনে ক্লিক করার পড়লে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট বিএ কি বিএসসি আমাদের চয়েস করতে হচ্ছে, এবং নির্দিষ্ট এখানে আপনাদের অনার্স মান লিখতে হবে। আমি এটা করিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এটা অনেকের অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে ধরুন এখানে ডিভিশন আমি লিখলাম। তো এক্ষেত্রে বন্ধুরা আপনারা এখানে নির্দিষ্ট কোন ডিভিশনে পাস করেছেন সেটা উল্লেখ করতে হবে, এবং তার ভিত্তিতে কত পেয়েছেন সেই নাম্বারটা, এবং অনার্সের টোটাল কত পেপারে আপনাদের এক্সাম হয়েছিল সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে আপনাদের এখানে যে টোটাল গ্র্যাজুয়েশনের মার্কস বলেছে সেক্ষেত্রে আপনাদের অনার্স, পাস পেপার এবং কম্পালসারি এবং আদার্স যদি কোনো মার্কস থাকে, অর্থাৎ টোটাল আপনাদের যতগুলো এক্সাম হয়েছে গ্র্যাজুয়েশনের সেই গ্র্যাজুয়েশনের টোটাল নাম্বারটা আপনাদের এখানে সাম করতে হচ্ছে। সাম করার পরে যত নাম্বার আপনারা পেয়েছেন সেটা এইখানটায় এই কলামে লিখতে হবে, এবং যতর মধ্যে আপনাদের এক্সাম হয়েছে, টোটাল যদি 1600 মার্কের এক্সাম হয় তাহলে সেখানে লিখতে হবে, এবং তার ভিত্তিতে আপনাদের অনার্স, পার্টস এবং কম্পালসারি সাবজেক্ট সমস্ত মিলিয়ে যে টোটাল নাম্বারটা আপনারা পেয়েছেন সেটা এই কলামে লেখার পরে আপনাদের অটোমেটিক্যালি পার্সেন্টেজ এবং স্কোরিং এখানে হয়ে যাবে। আগের ক্ষেত্রেও আমাদের এখানে পার্সেন্টেজ এবং স্কোরিং একইভাবে হয়ে যাওয়ার কথা। তারপর আপনারা নির্দিষ্ট জায়গায় যদি এমএসসি করতে থাকেন তাহলে এমএসসি অপশন বা এমএ অপশন ক্লিক করার পরে আপনাদের নির্দিষ্ট কলেজ ইউনিভার্সিটির নাম
এবং আপনাদের ইয়ার, ডিভিশন এবং মার্কস কত পেয়েছেন লিখে দেওয়ার পরে লিখে দিতে হবে। এছাড়া আপনারা যদি এমফিল করে থাকেন তো এমফিল করার ক্ষেত্রে আপনাদের কোন কলেজ থেকে করেছেন এবং আপনারা কোন ইয়ারে করেছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। এরপরে আপনাদের যদি ডেপুটেড ক্যান্ডিডেট হন তাহলে কত বছর আপনারা এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। এছাড়া আপনাদের কোনো যদি কো কারিকুলাম অর্থাৎ আপনার যদি নাচ, গান অথবা ফুটবল, ক্রিকেট, ভলিবল এছাড়া আপনাদের যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে তো সেখানটাই আপনাদের এখানে উল্লেখ করতে হচ্ছে। এছাড়া আপনাদের যদি হোস্টেল ফেসিলিটি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এখানে ইয়েস অথবা নো অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এরপর যেটা বলেছে সেক্ষেত্রে আপনাদের অল একাডেমিক যে টেস্টিমোনিয়াল যা রয়েছে, যা ডকুমেন্টস রয়েছে সেটা আপনাদের একটা পিডিএফ ফর্মে, কেবলমাত্র একটা পিডিএফ ফর্মে আপনাদের এখানটায় এটা আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো লাগছে, এক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট এখানে লাগছে। এছাড়া এইচএস এর মার্কশিট এখানে আপনাদের দিতে হচ্ছে, মার্কশিট অফ দ্য গ্র্যাজুয়েশন, মার্কশিট অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েশন, তো সমস্ত মার্কশিট আপনাদের দিতে হচ্ছে। এছাড়া আপনাদের অ্যাডমিট কার্ডটা লাগছে মাধ্যমিকের, সেটা একটি পিডিএফ ফর্ম করে এখানে আপনাদের আপলোড করতে হচ্ছে। এছাড়া আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এছাড়া আপনাদের পিএইচডি যদি করা থাকে তো পিএইচডি সার্টিফিকেট এখানে উল্লেখ করার পরে এখানে আই এগ্রি অপশনে ক্লিক করার পরে আপনার নির্দিষ্ট জায়গা থেকে আপনাদের নির্দিষ্ট যে যদি সিগনেচারটা থাকে নির্দিষ্ট কেবির মধ্যে 25 কেবির মধ্যে এটা দিতে হবে। 25 এর মধ্যে যদি আমাদের থাকে তাহলে এখানটা আমরা সাপোর্ট নেবে। এই সমস্ত ফর্ম ফিল আপ করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করার পরে আপনাদের সামনে নেক্সট অপশন ক্লিক করার পরে আপনাদের সামনে একটি বিলিং ইনফরমেশন আসবে। সেক্ষেত্রে আপনাদের এই নাম্বারটি উল্লেখ করা থাকবে, তো এই নাম্বারটা অলরেডি সেভ করে রাখবেন। তো এবং তারপরে আপনাদের এখানে একটি পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপের জন্য 415 টাকা। তো নির্দিষ্টভাবে আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অথবা পেটিএম ক্যাশ বা যেভাবে আপনারা এখানে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার পরে আপনাদের সামনে আপনাদের যে ফর্মটা রয়েছে ওই ফর্মটা ডাউনলোড হবে এবং তারপরে আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখাবে। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভর্তি প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে এবং তারপরে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে বলবে। তো বন্ধুরা আজকে থাকলে ওই আপডেটটি, অবশ্যই আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।